এই ৭০ যুগ আগর যুগ খায়রুল কুরুন মুসলমানের সোনালী যুগের মধ্যে মুসলমান হল পৃথিবীর মধ্যে সম্মানিত জাত আসলা, সেরা জাতি আসলা প্রকৃত মুসলমান হওয়ার কারণে। আর আজকে তুমি তাই পদদলিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত ইতিহাস, তার কারণ হইল তারিখে কুরআন হকর। আজকে আমরা কুরআন রে ছাড়ি দিছি। হো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুইয়া গেছলা আমরা লাগি দুইটা জিনিস, যে এই দুই জিনিসরে মজবুত হাতে যদি আমরা ধরি তাহলে কখনো আমরা বিভ্রান্ত হইতাম না, পথহারা হইতাম না, বিচলিত হইতাম না। আমরা আজকে কুরআনের হেদায়েত ছাড়ি দিছি, হাদিসের হেদায়েত ছাড়ি দিছি। আমরা নিজের মতে আর নিজের পথে চলিয়া আমরা রবচাহি জিন্দেগিরে ছাড়ি দিছি আর মনচাহি জিন্দেগিরে এখতিয়ার করছি। আমার ভাই হল, বুজুর্গ হল, পরবর্তীগারে আলমে কুরআন মজিদের মধ্যে ফরমাইন, এর আগে আমরার জজবারে আমরার ইমান রে উদ্দোলিত করবার লাগি শায়রে কইতরা, सुई हुई कौमे जाग उठी बेदार मुसलमान सूता है, गहवाराए कल्बे मुमिन में अब जज्बाए ईमान सूता है। जे জাতিটা সদা জাগ্রত আছে, যে জাতি শতাব্দী শতাব্দী জুড়িয়া সেঞ্চুরি সেঞ্চুরি অবধি যে জাতি কনসিয়াস আর সেন্সিয়ার আছিল, সদা জাগ্রত আছিল, সদা সচেতন আছিল, দুর্ভাগ্যবশত সেই জাতিটা আজকে চির ঘুমন্ত হয়ে গেছে। এই জাতিটা ঘুমাই গেছে, অচেতন হয়ে গেছে, অর্থাৎ মুসলমান জাতি। আর যারা পৃথিবীর অন্যান্য জাতি জনগোষ্ঠী যারা সদা ঘুমন্ত আছিল, মুসলমানের সোনালী যুগের সময়ে তারার কোনো জাত অবদান আছিল না, কোনো ভূমিকা আছিল না পৃথিবীর সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি, শিক্ষা, দীক্ষা, রাজনৈতিক, আর্থসামাজিক দিকে, উন্নতির দিকে তারা তখন পার্টিসিপেট করছে না, অংশীদারত্ব করছে না, অংশগ্রহণ করছে না। আজকে সেই সমস্ত জাতি আর জনগোষ্ঠী আজকে জাগ্রত হয়ে গেছে, সেন্সিয়াস হয়ে গেছে, কনসিয়াস হয়ে গেছে, সেন্সিয়ার হয়ে গেছে, সচেতন হয়ে গেছে। আর সচেতন জাতি আজকে ঘুমন্ত হয়ে গেছে। কিতার লাগি ঘুম ধরছে মুসলমানর? গহওয়ারায়ে কলবে মুমিন মে अब जज्बाए ईमान सूता है। মুসলমান হলোর দিলর ইমানর কুঠালির মধ্যে ইমানর জজবা যেটা, ইমানর স্পিড যেটা, ওটা নিভি গেছে, ঠান্ডা হয়ে গেছে। মুসলমানের ইমানর ব্যাটারির চার্জ লো হয়ে গেছে। আজকে আপনার বহুত দামি, লাখ টাকার যদি একটা দামি মোবাইল হয় আর এইটার যদি চার্জ যায় গিয়া তাহলে এইটায় ফাংশন শো করতো নাই, এটা ডিসপ্লে হইতো নাই, এটা দিয়ে আপনার উদ্দেশ্য আর গন্তব্য স্থানের লগে কানেক্টিং করতে পারতা নাই। আপনার জানে কইব 50,000 টাকার মোবাইল নিল, এটা আমার বাঙ্গিলে এটা আপনার খুব প্রয়োজনের সময় সার্ভিস দিছে না, চার্জ নাই, ইন্ডিকেটার দেখার না, ব্যাটারি লো মারি দিছে। আপনার বাড়ির এক খামলা, আপনার দোকানের এক বয়, আপনার গেটম্যান, হ্যাঁ, বা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, হেই বেটা দেখি জলদি আসে, আমার ইমার্জেন্সি 1 মিনিটের ভিতরে ফোন করি নাতে আমার লাখ টাকা বরবাদ হয়ে যায়, যদি তোর মোবাইলটা দে। হ্যাঁ কইলে চাচা এটা 500 টাকি মোবাইল, আপনি এত লইবানি? বলে দে, আমার খালি ফোন হইল হইছে। তার 500 টাকি মোবাইল দিয়ে আপনার খারবার, কোটি টাকার খারবারের লেনদেনের মাত ক্লিয়ার হয়ে গেল, আর আপনার 50,000 টাকার মোবাইল ঘুমাই গেল। ফায়দা হইল নি 50,000 টাকার মোবাইলের চার্জ না থাকায়? তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা বহুত দামি জাতি, শ্রেষ্ঠ জাতি, সম্মানিত জাতি, ইমান ওর নিয়ামত আর দৌলত দিয়ে আল্লাহ আমরা মালামাল করছে। কোরআন ওর উম্মত আমরা, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর বিশ্ব উম্মত আমরা, সেরা জাতি আমরা।
আজকে আমরার ব্যাটারির চার্জ গেছে কি, ইমানের ব্যাটারির চার্জ গেছে কি, ইন্ডিকেটার জ্বলের না, ব্যাটারি লো দেখার। কারণ আমরা গুনাহ করছি, আমরা দিনটা কি হরি যাইতে আছি, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত কমি যাইতে আছে, আর আমরার ব্যাটারির চার্জ গেছে কি, আমরার গুম লাগিয়ে গেছে, আমরার দূরদর্শিতা নাই হয়ে গেছে, আমরার মধ্যে মায়া মোহাব্বত মিলাপ্রীতি ঐক্য থানবান হয়ে গেছে। আমি শের পড়িছিলাম না পয়লা, আয় খাসানে রসুল ওয়াক্তে দোয়া হ্যায়, আল্লাহ রসুলের গেছে ফরিয়াদ করাওর কে এখন উম্মতর লাগি দোয়া করবার সময়। হে রসুল আখলর মধ্যে বিশিষ্ট রসুল, ওয়াক্তে দোয়া হ্যায়, উম্মত পে তেরে আকে আজিব ওয়াক্ত পড়া হ্যায়। আপনার উম্মতর বড় আকস্মিক দুর্যোগ এই নামছে, আপনার উম্মতর উপরে বড় দুর্যোগ নামছে। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में अब वो गरीबुल गुराबा है। যে দিন এক সময় মদিনার তাকি বড় শান ও শৌকতর সহিত সারা পৃথিবীর মধ্যে বিস্তারিত হয়েছে। চীন, রাশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, তুরস্ক, ইন্ডিয়া, কোন জায়গার কোন দেশ রইছে না যেন ইসলামের বাণী পৌঁছিছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেন যাইতা পারছই না, তার হায়াতে কুলাইছে না, সুযোগ সুবিধা হইছে না। তান নবীর পক্ষ থাকি সরকারি কাসিদ এলচি বার্তাবাহক মেসেঞ্জার আর ফিয়ন ফাটাইয়া তার মেসেজ আর বার্তা পৃথিবীর সমস্ত সম্রাট আর রাজরাজুরা আর পৃথিবীর বাদশাহ হলোর কাছে চিঠি দিয়ে পৌঁছাইছে। খেউরর কাছে ইসলামর বাণী আর তৌহিদর আহ্বান কলিমার দাওয়াত পৌঁছিছে না, ইলা কোনো জাতি আর কোনো সরকার আর কোনো সম্রাটে অস্বীকার করতে পারত না খাইল আল্লাহর দরবার। जो दीन बड़ी शान से निकला आता वतन से, বড় শান ও শৌকতর সহিত যে দিন বড় সসম্মানে বড় শক্তিশালী রূপে রূপ ধারণ করিয়া সারা পৃথিবী বিচরিত হইছিল, বিস্তারিত হইছিল। परदेश में अब वो गरीबुल गुराबा है, তার দেশ যেখান ছাড়িয়া আইছে মক্কার মদিনার তাকি আজ ফরেনের মধ্যে বিদেশের মধ্যে গরিবুল গুরাবা, তারে জিজ্ঞাসা করনেওয়ালা কেউ নাই, তার খবর লনেওয়ালা কেউ নাই, এক মুসাফিরের মতো। जिस दीन का कभी मदऊ था कैसर किसरा, যে দিনর আমন্ত্রিত আর নিমন্ত্রিত আসিল পৃথিবীর বড় বড় রোমান সম্রাট হল, পারস্যর সম্রাট হল, পৃথিবীর বড় বড় দুই সম্রাট। তখনকার যুগ বড় সুপার পাওয়ার আসলা, এখন রাশিয়া আর আমেরিকা জেলা। তখনকার পৃথিবীর সুপার পাওয়ার আসলা পারস্য আর রোমানিয়া, রোম সম্রাট আর পারস্য সম্রাট। এই দ্বয় সম্রাটের কাছেও আল্লাহর নবী তান মেসেঞ্জার দিয়া মেসেজ আর বার্তা আর দিনের দাওয়াত আর ইসলামের কলিমার দাওয়াত পৌঁছাইছে। তো এক সময় দিনের দাওয়াতর কারণে দিনের আহ্বান গেছিল তারারে, তারাও আহ্বায়িত আসলা, তারাও আমন্ত্রিত আসলা। খারা পারস্য আর রোমর সম্রাট হল। उस दीन में अब खुद भाई भाई का भाई भाई से जुदा है, अब उस दीन में खुद भाई भाई से जुदा है। আজকে পৃথিবীর সুপার পাওয়ার হলোর কাছে ইসলামের দাওয়াত দেওয়া তো দূরের কথা, ইসলাম সংকুচিত হইয়া আইতে আছে, ইসলাম কনজাস্টেড হইয়া আইতে আছে, আটিয়া আইতে আছে। আইতে আইতে মহল্লার মধ্যে দরবার, মসজিদ লইয়া দরবার, মাদ্রাসা লইয়া দরবার, স্কুল লইয়া দরবার, সমাজ লইয়া দরবার, यहाँ तक के दरबार आईते आईते फैमिली तार घरेर मध्य दरबार आइছে। आज भाई भाई से जुदा है, भाई भाई तक बेले দুই ভাই যদি এক মারফেটর, এক বাফর ঔরস আর মগজর, তাহলে কোনো আপনার কথা কই আর না, কোনো জায়গা বিশেষে এমন লেখানো আছে
কে বাই বাইর বাড়ির মাঝে দিয়ে ওয়াল দেওয়া, ওয়াল দিতে পারছে না তো তরজার বেড়া দেওয়া, বাই বাইর লগে মাত কথা নাই, বাপ বেটার মধ্যে মিল আর মোহাব্বত নাই। এই অবস্থা মুসলমানের গিয়া পৌঁছিছে। আজ সারা পৃথিবীর সুপার পাওয়ারের কাছে আমরার দিনের বাণী কিলা পৌঁছাইতাম, কিন্তু এমন এক কোরআন আমরার কাছে আছে, এমন এক মহাশক্তি আছে আমরার কাছে, যে কোরআন সম্পর্কে কয়েক প্রেসিডেন্ট আগে ব্রিটিশর পার্লামেন্টর, ইংল্যান্ডর ব্রিটিশর পার্লামেন্টর প্রাইম মিনিস্টারে পবিত্র কোরআন রে হাত লইয়া চিল্লাইয়া চিল্লাইয়া কইছিল, এই কোরআন যতদিন পর্যন্ত অক্ষুণ্ণ আর অক্ষতভাবে থাকব, অর্থাৎ এ টু জেড সহি শুদ্ধভাবে থাকব, অতদিন পর্যন্ত মুসলমান জাতির উপরে কোনো জাতিয়ে সাম্রাজ্য বিস্তার করতে পারতায় নাই, মুসলমান জাতিরে প্রধানত করতে পারতায় নাই, মুসলমান জাতির উপরে সমূহীয়ভাবে একচ্ছত্রভাবে মুসলমান জাতির উপরে আধিপত্য বিস্তার করতে পারতায় নাই, প্রভুত্ব বিস্তার করতে পারতায়। গতিকে এই কোরআন রে কিভাবে বিকৃত করা যায়, কিভাবে নির্মূল করা যায়, কিভাবে তার শুদ্ধতারে নষ্ট করা যায়, এর লাগি যত ধরনের মিশনারি কৌশল আছে এইটা অবলম্বন করো। 1900 কথা হইয়ার না আমার হাজি সাহেব লগে আসলা 2014 যেবেলা আল্লাহ হজন ইসলাম, তো হঠাৎ খবর পাইলাম মক্কাত হজর সিজন কোরআন শরীফ ফ্রি বিতরণ করবার লাগে। দেখুন হজ যারা গেছেন তারা দেখছেন, যারা আল্লাহ নিব তো আপনারা দেখবা। হাজি হলর খেদমত করবার লাগি ফ্রি পানি সাপ্লাই, আরবর মরুভূমি গরম দেশ, ঠান্ডা পানি হাজি হলর খেদমত করবার লাগি গাড়ি গাড়ি ওয়াগন ওয়াগন কার্টন ভর্তি ভর্তি পানি, ঠান্ডা পানি, শরবত, ফল ফ্রুট, খাদ্য প্যাকেট লইয়া আল্লাহর বন্দা হল হাজি হলরে ফ্রি বিতরণ। এইভাবে একটা ব্রিটিশ কোম্পানিয়ে কোরআন শরীফর 70,000 কপি বিকৃতভাবে সাফা করিয়া কত কোটি কোটি টাকা তারার খরচ হয়েছে, বিকৃতভাবে সাফা করছে। আপনি যদি খুলিছেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাদে আর রহমানির রহিম পাইতান, বাদে ভাইবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বাদে আরক সূরার এক টুকরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নাই আরক জায়গার এক টুকরা। এইভাবে বিকৃত করিয়া 70,000 কপিরে খুব সুন্দরভাবে খুব উন্নত কাগজ দি কভারিং করিয়া জিল করিয়া সাফাইয়া বড় বড় ট্রাকর মধ্যে লোড করিয়া তারা আনছে হাজি হলরে ফ্রি বিতরণ করবার। ঢুকলো বাকিলা এত বেশি পাহারাদারি সত্ত্বে আরবর এই বর্ডার পাস করি তারা আইলো বাকিলা, কিজাব দুলা দিয়ে আইছে বর্ডার সিকিউরিটি ফোর্স রে। আমরা ফ্রি কোরআন বিতরণ করতাম, এরা কইছে আল্লাহর কালাম ফ্রি বিতরণ করতো হাজি হলরে, যা দেখছে খালি তো কার্টন কার্টন কোরআন ভর্তি। আইয়া কোরআন শরীফ বিতরণ করার লাগছে, কিন্তু আল্লাহ তাআলা তো প্রতিশ্রুতি দিয়া তৈছে কোরআন মজিদের মধ্যে ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন রে আমিও নাজিল করছি আর এই কোরআনের হেফাজতর জিম্মা আমিও লইলাম। সুবহানাল্লাহ। ইনজিল রে আল্লাহ নাজিল করছিল, তৌরাত রে আল্লাহ নাজিল করছিল, জবুর রে আল্লাহ নাজিল করছিল, কিন্তু তারা নবী হল যতদিন আসলা অতদিন ইকনাই শুদ্ধ আসিল, অক্ষুণ্ণ আর অক্ষত আসিল। ওইলে আল্লাহ ই গ্রান্টি আর প্রতিশ্রুতি দিছে না কে তোমাতানোর পরেও তোমাতানোর কিতাব রে তোমাতানোর শরীয়ত রে আমি সহি শুদ্ধ অবস্থাত রাখমু, আমি গ্রান্টি দিয়ার, আমি শিওরিটি দিয়ার, ই শিওরিটি আল্লাহ ঘোষণা করছিল না। গতিকে নবী হল বিদায় হয়ে গেছেন, তানতানোর দিন আর ধর্ম আর কিতাব হল বিকৃত হয়ে গেছে। আজ পৃথিবীর
দোয়াই লাগি তুকাইয়া আপনি লাখ কোটি টাকা যদি ঘোষণা করেন তবুও শুদ্ধ এখান ইঞ্জিল ফাইতা নাই, শুদ্ধ এখান তৌরিত ফাইতা নাই, শুদ্ধ এখান জবুর ফাইতা নাই। কারণ ইতার হেফাজতর জিম্মা আল্লাহ লইছে না। কিতা লাগি লইছে না? আপনি কইবা এটাও তো আল্লাহর কালাম, ইতার এক্সপায়ার ডেট আছে, ইতার এক্সপায়ারি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর জবুর আছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানাত। তো মুসা আলাইহিস সালামর তৌরিত আর লগে জবুর এক্সপায়ার হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে। তৌরিতর উপরে আমল চলছে। কয়েকশো বছর বাদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনজিল লইয়া আইছেন তো তৌরিত এক্সপায়ার হয়ে গেছে। যেটা এক্সপায়ার হইব ইতারে চিরদিন হেফাজতে অক্ষুণ্ণ রাখবার লাগি কোনো কোম্পানি রিস্ক লইব নি। এক্সপায়ার ডেট আছে এটা কোম্পানি কইব নি না বিনা এক্সপায়ারি এটা চিরদিন থাকবে, এটা এক্সপায়ার হইত। এগুলা আসমানি কিতাব হইলেও এটা এক নির্দিষ্ট যুগর লাগি আল্লাহ দিছিল, গতিকে এটার এক্সপায়ারি আছে, এক্সপায়ার ডেট আবার বাদে এটা এক্সপায়ার হইছে। পবিত্র কোরআনে মজিদ সারাতটা কি লেটেস্ট, আর এইটার কোনো এক্সপায়ারি নাই। এরপরে আর কোনো নবী আইতা নাই, কোনো কিতাব আইতো নাই, কোনো শরীয়ত আইতা নাই। সর্বশেষ নবী, সর্বশেষ ধর্ম, সর্বশেষ কিতাব, বিশ্ব নবী, বিশ্ব ধর্ম, বিশ্ব কিতাব। এই ওয়ার্ল্ড গাইড বুক ইকান, পারফেক্ট কোড অফ লাইফ ইকান, এখানে আইয়া সব রে এক্সপায়ার করে দিছে। কোরআন আওয়ার বাদে তৌরিতর উপরে ইহুদি হলে তারার ধর্মের উপরে আমল করলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, 1% নাই। খ্রিস্টান জগতে তারার বাইবেলর যে কোনো বিকৃত আপনার বলিয়মের উপরে আমল করে যদি এটা নট এলাও, গ্রহণযোগ্য নয়। কোরআন আইসে সব ক্যান্সেল। তো কোরআন রে আইজ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে নাজিল হইছিল, কারে হেরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও কয়েকটা আয়াত ও যেদিন নাজিল হইছে হো দিনটা কিনিয়া আল্লাহর নবীর 23 বছরের নবুয়তি জীবনও এই 30 পারা কোরআন ওর 114টা সূরা 6000 থেকে বেশি আয়াতে কারিমারে আল্লাহ তবারক ওয়া তাআলা নাজিল করছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমানাত যেভাবে কোরআন নাজিল হইছে আর যেভাবে কোরআন আসিল, যে তরতিবে আর যে সিরিয়ালে আসিল, আইজ অবধি সেই তরতিব আর সেই সিরিয়ালে আছে, বিন্দু বিসর্গর ইদিক হিদিক হইছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেনে আল্লাহ তার হেফাজতর দায়িত্ব লইছে কোরআনের মধ্যে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এর লাগি আল্লাহ তার কোরআনের হেফাজতর জিম্মা লইছে। ও কারণেও সৌদিত 70,000 কোরআন যখন ট্রাক দি তারা বিতরণ আরম্ভ করছে, হঠাৎ করে পুলিশের হাতে পড়ছে। তার পুলিশও কোরআন জানে, আমরার পুলিশে খলিমাও সিদ্ধ করি পড়া জানে না যদি মুসলমান হয়। ইল্লা মাশা আল্লাহ 2-4 জন। তার পুলিশে কোরআন পড়া জানে, পুলিশে ইমামতি করতে পারে। পুলিশের কেরাত শুনলে আপনি স্টেন জইবা, শার্ট প্যান্টালা বেটা আইয়া আল্লাহু আকবার। জমাত শেষ হয়ে গেছে মসজিদ, স্পোর্টিং গালা, প্যান্টালা, ট্রাউজার আলা, তকিও নাই মাথা, খেরোর দাড়ি আছে, খেরোর দাড়ি নাই। কোনো দোকানের কর্মচারী, কোনো ব্যবসায়ী জমাত পাইছে না, মসজিদের খরর সফর আইয়াও 2-3 সফর এক কোনাত আল্লাহু আকবার। হেতার খাড়া হয়ে গেছে, আইতে আসেন তারপরে ইক্তেদা করতে আসেন, আইতে আসেন তারপরে ইক্তেদা করতে আসেন। তার তিলাওয়াত যদি শুনইন, তার কেরাত পড়া যদি শুনইন, আপনার আমার বড় বড় কারি হল ফেইলু যাবা। অত সুন্দর কেরাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুলিশে তিলাওয়াত করে, কত সুন্দর সহি পড়া। এর মতলব কথা হইয়ার না যে আমরা কারি সাহেব মেয়া সাহেব হাফিজা বল্লর পড়া শুদ্ধ নাই, বহুত শুদ্ধ, বহুত সুন্দর মাশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল সিআইডির এত পড়ছে, পুলিশের এত পড়ছে,
সরকারি অফিসাররা আত পড়ছে। তারা কোরআন শরীফ পাওয়ার লগে লগেও কোরআন শরীফ মেলিয়া সামান্য তিলাওয়াত আরম্ভ দিছে। খুশি হইয়া তো তিলাওয়াত করে এক কফি হেও পাইছে। ই তো ফড়িয়াও তো দেখে না বিলকুল তো মিল নাই। এক আয়াত বাদে সিরিয়ালি যে আয়াত আইতো যে শব্দ আইতো একটা নাই, আরো কোন জায়গার এক শব্দ আরো কোন জায়গার টুকরা আনিয়া অ্যাডজাস্ট করা হয়ে গেছে। লগে লগে তারা ধরছে আর এই ৭০,০০০ কোরআন রে সিজ করছে। আর এরার তো জেলও নিব, কিতা শাস্তি হইব কিতা না ইটা তো আর জানছি না। আমরা তখন লোকেল পেপার ও কথাটা পড়িয়া শুনছি। আমার ভাই হল বুজুর্গ হল পবিত্র কোরআনে মজিদ রে বিকৃত করবার লাগি দুনিয়ার মহা মহা শক্তি হলে বহুত চেষ্টা করিয়া গেছে। কোরআনের লাইব্রেরি হলরে জ্বালাই দেওয়া হয়েছে, কোরআনের ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার মধ্যে আপনারা জানেন, যখন রাশিয়াটা ইউনিয়ন হিসাবে আসিল, বহুটা দেশ সম্মিলিতভাবে আসিল আর কমিউনিস্টের আন্ডারে আসিল, তখন রাশিয়াত মসজিদে তালা মারি দেওয়া হয়েছে, কোরআন শরীফের ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়েছে, আজান বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। ৯০ বৎসর একাধারে এই ধরনের কমিউনিস্ট শাসন রয়েছে। আর এটা সাধারণ কমিউনিস্ট, আমরার দেশের কমিউনিস্ট নাই, এটা বড় কট্টরপন্থী ধর্ম বিরোধী ইসলাম বিরোধী কমিউনিস্ট। কে আজান নাই, নমাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, মাদ্রাসা নাই, কুছ নাই, ফড়া নাই, ফড়ানি নাই, কুন্তা নাই। মুসলমান খালি কোনো মতে জান বাঁচাইয়া আছে। হাজার হাজার আলিম উলামা হলরে কাতল করা হয়েছে, তালাবা হলরে কাতল করা হয়েছে, ধার্মিক মানুষের যেভাবে আজকে চীনও করা 10 লক্ষ তাকে বেশি উইগুর মুসলমান রে নজরবন্দি করিয়া রাখা হয়েছে। আরবি নাম রাখতে দের না, তকিমাতার দিতে দের না, দাড়ি রাখতে দের না, বেটিন্তরে বুরকা পিনতে দের না, মুসল্লা রাখতে দের না, আরবি নাম রাখতে দে না, আজান দিতে দে না, মসজিদের নামাজ দিতে দে না। তো আমার ভাই হল বুজুর্গ হল সেই যুগ মুসলমানে রাশিয়ার আলিম হলে কোরআন রে ইলমে দিন রে কিভাবে রক্ষা করিয়া রাখছই তার একটা দৃষ্টান্ত আমি দেই। প্রত্যেক দিন সকালে যারা হিফজর তালবি ইলম হল কোরআন খান রে জিন্দা রাখলে তো ইসলাম জিন্দা রইব না, বাদে আস্তে আস্তে আল্লাহ যখনই বিপদ হরাইব তো সারা ইলিম আবার আইব। কোরআন শরীফ কতখান খরার উপরে লইলা, খরার উপরে মাংস লাখান ডেড বডি লাখান ওলা বিছাইলা, আর উপরে সাদা কাপড় দিয়ে গুড়ি দিলা। আর তালবি ইলিম যারা হাফিজির তালবা ছাত্র যারা আর শিক্ষক যারা তাই কয়েকজনে খান্দ লইলা আর বাকি খর হইয়া যাইতরা কিতাব বলি না আমরা মুর্দা কবরিস্তানও দফন করার যাইয়া, পুলিশে তো দেখে তারার মুর্দা কবরিস্তান লইয়া যাইতরা। কারণ কোনো ফর্মেলি কোনো গড় তিলাওয়াত কর্তা ফড়াইতা ই পারমিশন নাই, ই আওয়াজ বারইলেও এরেস্ট। আর আগটা কি খবর বড় করি কুদা আছে, ও কবর নিয়া ও কোরআন শরীফ নাই মুর্দার আকৃতি নিয়া কবর হারাইলা। আর মুর্দা তো আর বাহানায় ছাত্র সারা হামাই গেলা, খবরের ভিতরে শিক্ষকও হামাই গেলা। আর বাকি যারা ছাত্র শিক্ষক নাই তাই করার উপরে দিয়ে আর মাটি পাতলা পাতলা বিছাই আর তোরা হের রাখিয়া অক্সিজেন জেলা আপ ডাউন করে ফর্সা জেলায় তোরা হের রাখিয়া তুই আইলা। সকাল থেকে বিকাল পর্যন্ত এই তালেবা হলে কোরআন হিফজ করলা, উস্তাদ হলে কইয়া দিতে থাকলা। আর বিকাল যখন সন্ধ্যা অন্ধকার হওয়ার সময় আইলো তো আবার তারা গিয়ে হলে হলে বাইর করে লিয়ে আইলা। এইভাবে করার উপরে কোরআন রে খাফনের খাফর দি গুড়িয়া আর খান্দ লইয়া আইলা। যেমন এই কবরিস্তান থাকি আরো কোনো কবরিস্তানও লইয়া যাইতরা। এইভাবে আরো বহুত দৃষ্টান্ত হল আছে। বহুত কষ্ট করি মুসলমানে ইসলাম রে আর কোরআনের শিক্ষারে জিন্দা রাখছেন রাশিয়ার মতো জায়গা।
বাদে রুশ ইউনিয়ন রে আল্লাহ ভাঙ্গিছে। আর কতটা দেশ তার তাকি স্বাধীন হইয়া গেল, আগলিয়া গেল। কিরগিস্তান, উজবেকিস্তান, কাজাখিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, মুসলমান দেশ আগলিয়া গেছে, খ্রিস্টান দেশও আগলিয়া গেছে, ইউক্রেন, ইউরোপের দেশ এটাও আগলিয়া গেছে, বহুত দেশ সকল আগলিয়া গেছে। তখন আর রাশিয়ার শক্তি রইছে না। এরপরে আস্তে আস্তে গণতন্ত্র প্রতিষ্ঠা হইছে। তো আমার ভাই হল, বুজুর্গ হল, যে দেশের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল, যে দেশে ইমাম তিরমিজির জন্ম হয়েছিল, যে দেশে ইমাম মুসলিমের জন্ম হয়েছিল, হতা আলী মহলর দেশও কমিউনিস্টে দখল করিয়া বরবাদ করে দিছে, লাইব্রেরি হল জ্বালাই দিছে, মাদ্রাসা হল বন্ধ করে দিছিল। কিন্তু মুসলমানের কুরবানির আর মুসলমানের ত্যাগর বিনিময়ে আল্লাহ দিন রে, কোরআনের তালিম রে জিন্দা রাখছে। আর এরপরে 90 বছর তারার উপরে স্টিম রুলার চলছে। আর এরপরে আল্লাহ 90 বছর বাদে তারার পরীক্ষা শেষ হয়েছে, আর আল্লাহ আবার তারার স্বাধীনতা দান করছে। 250 বছর আমরার দেশ ইংরাজে শাসন করলো। আমরার আলী মহলে এটা মাদ্রাসা কিলা প্রতিষ্ঠা করছেন, মসজিদ কিলা জিন্দা রাখছেন। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে যখন ফতোয়া জারি করছেন, তান সমস্ত সম্পত্তির কুরুপ করা হয়ে গেছে, তান গড় দুয়ার সারা সিজ করা হয়ে গেছে, তানে দিল্লি থেকে নির্বাসন দেওয়া হয়ে গেছে। এর বাদে তানে খাদ্যর মধ্যে জহর দেওয়া হয়েছে, বিষ দিয়ে মারা হয়েছে। কলিকাতার থাকি দিল্লি পর্যন্ত কোনো একটা গাছর ডাল ইলা রইছে না যে গাছর ডালর মধ্যে 2-4 জন আলিমর লাশ ফাঁসি দেওয়া হয়েছে না। একজন তখনকার জমানার একজন ইংরাজ পর্যটক বেটিয়ে লেখের, তাই পর্যটন ডায়েরির মধ্যে কোনো মুসলমানে লেখের না, কোনো আলিমে লেখরা না, পর্যটন ডায়েরির মধ্যে লেখের, আমি কলিকাতার থাকি দিল্লি আর করাচি লাহোর পর্যন্ত সফর করলাম। আমি রাস্তার দ্বারর কোনো একটা গাছ ইলা পাইলাম না যে গাছের মধ্যে কোনো না কোনো একজন আলিমর লাশ ফাঁসি দেওয়া হয়েছে না। আর এই ফাঁসির লাশটারে লামাইয়া আনবার লাগি জনসাধারণ মুসলমানের আনিয়া জনাজা কর্তা, দফন কর্তা এই সাহস হয়েছে না। এই লাশগুলা শুকাইয়া ইংরাজি আখর 8 মতো হয়ে গেছে, বাংলা সংখ্যা ইংরাজি 8 আর বাংলা 4 মতো হয়ে গেছে। আমার ভাই হল, বুজুর্গ হল, 35,000 উলামারে ফাঁসি দেওয়া হয়েছে। কেবলমাত্র 1757 সনের স্বাধীনতা সংগ্রাম 20 লক্ষ মুসলমানের যোগদান করছেন, আর 2.5 লক্ষ মুসলমান শহীদ হয়েছেন। আর তার মধ্যে 57,500 উলামায়ে কেরাম আর হুফাজে এজাম হল আসলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেদিন দক্ষিণ ভারতের টিপু সুলতান, বাদশাহ টিপু সুলতান রে, দক্ষিণ ভারতের টিপু সুলতান রে তারা যুদ্ধের মধ্যে পরাজিত করে দিছে ইংরাজ বাহিনী। সেই টিপু সুলতান রে, এই বীর যোদ্ধারে, সেই বীর সেনাপতি রে আর বীর সম্রাট রে যখন যুদ্ধের মধ্যে তারা পরাজিত করে দিছে, ও গিয়া তারা ঘোষণা করছে ইংরাজে, এর আগে ঘোষণা করছে না, ফ্রম টুডে ইন্ডিয়া ইজ আওয়ার। আজকের তাকি ভারত আমাদের হইয়া গেল। টিপু সুলতান রে শহীদ করার আগে পরাক্রমশালী সাম্রাজ্যবাদী ব্রিটিশ মহাশক্তিও
ভারতবর্ষ তারার হইয়া গেছে, তারার অধীনস্থ হইয়া গেছে, তারার দখলে গেছে গিয়া এটা ঘোষণা করার সাহস পাইছে না। আর যেই দিন টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি রে শহীদ করি লাইছে যুদ্ধের মধ্যে, তাইনো অস্ত্র শস্ত্র লইয়া যুদ্ধ করছেন, তাইনো কামান বারুদ লইয়া যুদ্ধ করছেন, যেদিন তারে তার শহীদ করবার লাগি তারা সক্ষম হয়ে গেছে, সেই দিন তারা ফুর্তি করছে আর খুব হিম্মতর সহিত শান ও শৌকতর সহিত ঘোষণা করছে ফ্রম টুডে ইন্ডিয়া ইজ আওয়ার। আজকের তাকি গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের রাজত্ব প্রতিষ্ঠিত হইল, আমাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হইল। এখন আমরার প্রতিদ্বন্দ্বী, আমরার লগে কম্পিটিশন করনেওয়ালা আর কোনো সম্রাট আর কোনো শক্তি নাই। আমার ভাই হল, বুজুর্গ হল, মুসলমান জাতির সেই অবদান পলাশির যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলারে মীর জাফরে ব্রিটিশে তারে লালচ দিল কে মীর জাফর সিরাজউদ্দৌলারে যদি তুই যুদ্ধ পরাজিত করে লইতে পারস, হে কমান্ডার ইন চিফ আসিল, তুই যুদ্ধ যদি এমনভাবে পরিচালনা করস ভুল পথে যে সিরাজউদ্দৌলার এই সৈন্যবাহিনী হারি যায়, তে সিরাজউদ্দৌলার পরে তান নবাবি তরে দিমু, তান জায়গা তরে বানাই। এই কথা ভাবছে না কে আমি সিরাজউদ্দৌলার এক সেনাপতি, আর সিরাজউদ্দৌলার মতো সম্রাটরে যদি আমি গাদ্দারি করিয়া পরাজীকরণ করাই দেই, হারাই দেই যুদ্ধের মধ্যে, তে খালকে আমারে তারা খুশিতও নাই, এক খেরর দাম দিত নাই, আমার তো লাতে উড়াইব, ই কথা হে ভাবছে না। গাদ্দারি করিয়া হারাই দিল, সিরাজউদ্দৌলা শহীদ হয়ে গেলা, ব্রিটিশে দখল করে নিল। আমার ভাই হল, বুজুর্গ হল, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर। ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল কইতরা তারা যুগের মধ্যে সম্মানিত আছিল মুসলমান হইয়া, প্রকৃত ईमानदार और प्रकृत मुसलमान আছিল। और तुम खार हुए हो तारिके कुरआन होकर। আর আজকে আমরা সংখ্যায় বেশি, কিন্তু আজকে আমরা শক্তি নাই, সম্মান নাই কুরআন রে ছাড়ি দেওয়ার কারণে। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা সাহাবায়ে কেরাম রে, যে এমন এক সময় আইব যখন পৃথিবীর মহাশক্তি হলে এক শক্তি আর এক শক্তির আহ্বান করব, এই সব আমরা এক হই, মিত্রজোট হই। মিত্রজোট হইয়া ইরাকরে ধ্বংস করলা, মিত্রজোট হইয়া আফগানরে ধ্বংস করলা, মিত্রজোট হইয়া জর্ডান ধ্বংস করলা, লিবিয়া ধ্বংস করলা, সিরিয়া ধ্বংস করলা। তো মিত্রবাহিনী গঠন করি, সারা সুপার পাওয়ার হল, নাটু বাহিনী হল, মিত্রজোট হল, সারা আমরা এক হই, এরা ধ্বংস করে লিতাম। পৃথিবীর সুপার পাওয়ার হল যখন একে অন্যরে আহ্বান করব মুসলমানরে ধ্বংস করবার লাগি, আমি হৌ সময় তোমাতানোর কথাটা চিন্তা করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, কি এই যুগের মধ্যে আমরা সংখ্যায় খুব কম হইমুনি? বলে না না, তুমি তো এই সংখ্যায় অসংখ্য হইবা, বহুত বেশি হইবা। লাকিন আনতুম গুসাউন কা গুসাইস সাইল, তুমি তাই সাগরের ফুটুকার ফেনর মতো হইবা। তোমাতানোর কোনো বেলু থাকতো না, তোমাতানোর কোনো ওয়েট থাকতো না, তোমাতানোর কোনো শক্তি থাকতো না। সংখ্যায় খুব বেশি হইবা, কিন্তু তোমাতানোর কোনো শক্তি থাকতো না। আমার ভাই হল, বুজুর্গ হল, আজ পৃথিবীর মুসলমানের মধ্যে অনৈক্যই দেখা দিছে, মিলাপ্রীতি নাই। হ্যাঁ, যার কারণে আজকে শত্রু হলে গা জ্বালা দিয়া উঠছে, আর আমরা ধ্বংস করতে আছে, আর আমরা খালি চাইতে আসি তামেশগির হইয়া। আমরা প্রোটেকশন আর প্রতিরোধের কোন জাত সামর্থ্য সম্বল আমরা অন্তরের মধ্যে মনোবল নাই।
মুসলমানে মুসলমানে মায়া মোহাব্বত মিলা প্রীতি দুস্তি নাই গেছে। আল্লাহ কোরআন কইতরা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাযুহুম আউলিয়াউ বায ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন হলর পরিচয় দিতরা আল্লাহ। মুমিন হইলেও হইতো না, মুমিনের দাবিদার হইলেও হইতো না। মুমিন বন্দা আর মুমিন বন্দি। মুমিন বন্দা মুমিন বন্দার দোস্ত। এক মুমিন পুরুষ আর এক মুমিন পুরুষের বন্ধু। এক মুমিনা আওরত আর এক মুমিনা আওরতর বান্ধবী। আমরা এমন ভাবে জীবন যাপন করতাম যে প্রত্যেকজন মুসলমান ভাই ভাই এক মুমিন আর এক মুমিনের দোস্ত আর বন্ধু, হকিকি দোস্ত আর বন্ধু। এক মুমিনা আওরত আর এক মুমিনা আওরতর হকিকি দোস্ত আর বন্ধু। আমরা এটা কিলা হইতাম, এক জালে আর এক জাল রে দেখতে পারে না, 103 আর 103 রে দেখতে পারে না, হড়িয়ে বউরে দেখতে পারে না তো বউয়ে হড়িরে দেখতে পারে না, হ্যাঁ ফুয়ায় বাফরে দেখতে পারে না তো বাফর ফুয়ার লগে মিল নাই, বাইয়ে বাই লগে মিল নাই। আমরা কি একে অন্যর দোস্ত আর মাহবুব আর বন্ধু বনিয়া রইতাম। আল্লাহ আমরারে উপদেশ দিতরা, আইডিওলজি বাতাই দিতরা, থিওলজি বাতাই দিতরা, হ্যাঁ কে মুমিন বন্দার দোস্ত হিসাবে জীবন যাপন করো, আর মুমিনা আওরতর বান্ধবী আর সঙ্গিনী সহধর্মিনী হিসাবে তুমি জীবন যাপন করো, দোস্ত হিসাবে জীবন যাপন করো। দুস্তরে সব সময় সৎ পরামর্শ দে, সুপরামর্শ দে, আর ভুল মন্ত্র দে না, ভুল রাস্তা তাকে সরাইয়া রাখে। ওখানে দুস্তর পরিচয়। যদি আপনার হকিকি দুস্ত হয় তা আপনারে কোনোদিন কুমন্ত্রণা দিত না, কোনোদিন বাদ হতে যাইতে দিত না। আপনি ভুল সিদ্ধান্ত লইলেইছেন তো আপনারে জান প্রাণ দিয়া এই ভুল রাস্তা থেকে সরাইয়া আন। ইবা গেলে আপনার খারবার লস হইব, ইবা গেলে আপনার সম্মানের হানি হইব, ইবা গেলে আপনার অন্য ধরনের ক্ষতি হইব। তো আল্লাহ কইতরা মুমিনের দোস্ত, মুমিনা মুমিনার দোস্ত। খাম কিতা এরার দায়িত্ব কিতা? খালি দোস্তি ঘোষণা দিলে হইবনি। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমরা একে অন্যরে ভালো খামর আদেশ দিতাম আর বাদ খামটা কি বাধা দিতাম, নিষেধ দিতাম, সরাইয়া রাখতাম। আমরার সামাজিক দায়িত্ব হইল একে অন্যরে বালা খামর পরামর্শ দিতাম, বালা খামর প্রতি আহ্বান করতাম, ডাকিতাম, দাওয়াত দিতাম, আর বাদ খামটা কি বিরত রাখতাম, সরাইয়া রাখতাম। আর কিতা ওয়া ইউকিমুনাস সালাহ, আমরা নামাজ প্রতিষ্ঠা করতাম। ওয়া ইউতুনাজ যাকাত, যারা মালদার আছি আমরা যাকাত দিতাম। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, আর আমরার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রে আমরা আল্লাহর রাসূল রে মানিয়া চলতাম। আমরা ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি, রাজনীতি, পলিটিক্স, ধর্মনীতি, অর্থনীতি, সামাজিকতা, পরিয়াল, সব জীবনের মধ্যে আমরা আল্লাহর রসুলের রীতি নীতিরে মানিয়া চলতাম। তখন কিতা হইব? আল্লাহ ঘোষণা দিলেছেন কোরআন মাজিদের মধ্যে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই ধরনের মুমিন বান্দা আর মুমিনা বন্দী হল তারার উপরে নিশ্চয় নিশ্চয় অতি নিকটবর্তী আল্লাহ তার রহমত রে নাজিল করব, আল্লাহ দয়া বর্ষিত করব, আল্লাহ তারারে সহায় করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আজিজুন হাকীম, আল্লাহ নিশ্চয় শক্তিশালী, বড় জ্ঞানী, বড় দূরদর্শী। আমার ভাই হল, বুজুর্গ হল, এর লাগি আমি এক শেরর ব্যাখ্যা করি আমার মক্তসর কথারে শেষ করিলেইমু। এইদিকে আহ্বান করিয়া কবিয়ে কইতরা না,
दुनिया से न दौलत से न घर आबाद करने से दिल को तसल्ली होती है अल्लाह को याद करने से। আমার ভাই হল বুজুর্গ হল না দুনিয়ার দ্বারা বেশ করে দুনিয়া হাসিল করে লইলে, না দৌলত সে না বেশ করে অর্থ সম্পত্তি জমাই লইলে, না ঘর আবাদ করনে সে বেশ করে গাড়ি গুড়া আর গড় বিল্ডিং বালাখানা বানাই লইলে মনর আসল শান্তি আর তৃপ্তি পাওয়া যায় না। যত বেশি খারবার, যত বেশি সম্পত্তি, যত বেশি বিজনেস, যত বেশি গাড়ি গুড়া, যত বেশি বিল্ডিং বালাখানা, যত বেশি কর্মচারী, অত বেশি হেডেক বেশি। রাইত ঘুম লাগে না, স্লিপিং ট্যাবলেট খাইয়া ঘুমাইতে লাগে। হ্যাঁ, শান্তিতে দুই কথা খেউরন শুনবার সময় নাই, আমার টেনশন, আমার সময় নাই, আমি ফোন ধরবার সময় নাই, আপনার ফোন রিসিভ করবার আমার সময় নাই, হেডেক বেশি। তো কইতরা না দুনিয়ার দ্বারা না দৌলতর দ্বারা, অধিক দুনিয়া, অধিক দৌলত, অধিক বিল্ডিং বালাখানার দ্বারা মনর পূর্ণ শান্তি আর তৃপ্তি লাভ করা যায় না। दिल को तसल्ली होती है अल्लाह को याद करने से। আসল দিলর সান্তনা নসিব হয় আল্লাহর জিকিরে, আল্লাহর ইয়াদ করলে। গতিকে সারা দন দৌলত, খাজ খারবার, খেত কৃষি, ব্যস্ততা সারার লগে যদি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির তাকে আমার ভাই হল বুজুর্গ হল, তো আমরা দিলের মধ্যে আল্লাহ তৃপ্তি নসিব করব, আমরা আসল সান্ত্বনা পাইমু। আমরা গাড়ি চালাইতেও আল্লাহরে জিকির করি, আল্লাহরে ইয়াদ রাখি, মাল খাটিতেও আল্লাহরে ইয়াদ রাখি, বাটাই মারতেও আল্লাহরে ইয়াদ রাখি, খেত করতেও আল্লাহরে ইয়াদ রাখি, বিজনেস করতেও আল্লাহরে ইয়াদ রাখি, দোকানের কেশও বইলেও আল্লাহরে ইয়াদ রাখি, ডাইভিংয়ের সিটও বইলেও আল্লাহরে ইয়াদ রাখি। আল্লাহরে যদি সর্বক্ষেত্রে আমরা স্মরণ রাখি, আল্লাহর জিকিরের মধ্যে নিজের জুবান রে তরতাজা রাখতাম পারি, তো আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে আমরা রেফায়ের বরকত দিব, আর আসল দুনিয়া আর আখিরাতের শান্তি, কল্যাণ আর মুক্তি আমরা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দেখা, যা কিছু আলোচনা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশ করে আমলের তৌফিক দেখা। আপনার মাদ্রাসারে তাহফিজুল কোরআন মদিনাতুল উলুম রে হাসাউ ইলমর মদিনা বানাইয়া দেখা, আল্লাহ মজলিস রে কবুল করুকা। সহায়কারী উদ্যোক্তা হল, মাদ্রাসা প্রতিষ্ঠা করনেওয়ালা হল, কমিটি, জলসা কমিটি, অঞ্চলবাসী, দান দক্ষিণা করনেওয়ালা বাপ ভাই হল, ভাই বন্ধু হল, মা বইন হল, সবরে আল্লাহ সবর দান দক্ষিণা, মেহনত, পরিশ্রম, দোয়া, চেষ্টারে আল্লাহ দিনের বারে বেহদ কবুল মঞ্জুর করুক। আল্লাহ দুনিয়া ও আখিরাত আপনার জাযায়ে খায়ের দেউক। আর এই অঞ্চল রে নামজলা অঞ্চল, আর এই মাদ্রাসারে একটা উন্নত মানদণ্ডর মাদ্রাসা আসামের মধ্যে উল্লেখযোগ্য করিয়া আল্লাহ গড়িয়া তুলুক। আর এর খেদমতর লাগি আপনার আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।